আপু হচ্ছে আমাদের বড় বোন, আমাদের থেকে বয়স অনেক বড়, আমাদের যথেষ্ট সম্মান করতাম আমরা, সেও আমাদের যথেষ্ট স্নেহ করত। তো আমরা যদি কোনো কিছু ভুল করতাম বা ভুল ভাষায় কথা বলতাম, আসতেই পারে, মানুষ বলতে ভুল আছে, আমরা ছোট, সেক্ষেত্রে যখন ভুল বলতাম সে আমাদের শুধরাই নিত যে না তুলি এইটা না এইটা হবে। তো সেই ক্ষেত্রে যেভাবে বড় বোন হিসাবে যে একটা সাপোর্ট দেওয়া উচিত বা শাসন করা উচিত সম্পূর্ণ পাইছি। সো সে অনেক ভালো একটা মেয়ে ছিল, মন মানসিকতা তো ভালো ছিলই, চঞ্চল হাস্য উজ্জ্বল মেয়ে ছিল। তো আমরা যতটুকু আমাদের সাথে তো ওরকম ছিল না, যতটুকু ছিল ওই ক্ষেত্রে বোঝা যাইতো আপু যথেষ্ট ভালো ছিল, আমাদের ফ্যামিলিদের অনেক ভালোবাসতো। আমার কাকা তারপর আমার আব্বুরে যথেষ্ট সম্মান করতো, ভালোবাসতো। তো তার যে এইভাবে এত কষ্ট দিয়ে এত নির্মম ভাবে হত্যা করা হয়েছে, কেন হয়েছে? এখন তার থেকে আমরা কি শিখলাম? যে তার আমরা তো পড়ার তো ভয় ভয় পাবো যে না সেইভাবে মারা গেল, এখন আমরা তো আমাদের তো একটা ইচ্ছা আছে যে বাইরের দেশে পড়তে যাব, তা আমরা তো ভয় পাবো যে না আপুরে এইভাবে মারা গেছে দিছে, ফ্যামিলি থেকে তো দিবে না পড়তে, যে আমরা পরিবারের থেকে একজন একটা নির্মম ভাবে হত্যা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমিও তো যথেষ্ট ভালো স্টুডেন্ট, এখন আমি ভালো স্টুডেন্ট, আমার তো দেশে অন্য দেশে পড়া যাওয়ার ইচ্ছা, তো না আমার তো দিবে না এখন পড়তে। সরকারের কাছে একটাই দাবি, আমাদের বোনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে ওই হত্যাকারীরা ওইভাবে নির্মমভাবে হত্যা করুক, এটাই আমাদের চাওয়া পাওয়া, আর কিছু চাওয়া পাওয়া নেই।